হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন। তো ভিউয়ার্স, আজকে একটা নতুন টপিক নিয়ে আসলাম, গ্যাস ওয়েল্ডিং বা ব্রাশ বার ওয়েল্ডিং। ঠিক আছে? তো আমাদের দেশে গ্যাস ওয়েল্ডিংটাও খুব গুরুত্বপূর্ণ, কারণ কিছু কিছু জায়গায় অত্যন্ত প্রয়োজন লাগে। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করব। ঠিক আছে? অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন বা দেখবেন। তাতে আপনারা উপকৃত হবেন, এটা আমি দীর্ঘ বিশ্বাস। তো আমাদের গ্যাস ওয়েল্ডিং মূলত ৪ প্রকার হয়, এবং গ্যাস ওয়েল্ডিং করলে কি কি সরঞ্জাম লাগে এবং গ্যাস ওয়েল্ডিং কাকে বলে, উহার প্রকার কত। ঠিক আছে? তো এগুলা বিষয়ে জানবো। গ্যাস ওয়েল্ডিং প্রধানত আমাদের ৪ প্রকার হয়। যেমন ১ নম্বরে আমাদের অক্সিজেন অ্যাসিটিলিন গ্যাস ওয়েল্ডিং বলা হয়, যেটা আমাদের অ্যাসিটিলিন। ঠিক আছে? অ্যাসিটিলিন একটা, অ্যাসিডিলিন একটা। আমার কথাটা বুঝতে পেরেছেন? আর যেটা হচ্ছে ২ নাম্বার আমাদের অক্সিজেন হাইড্রোজেন। যেমন আমাদের অক্সি হাইড্রোজেন আছে না? হাইড্রোজেন একটা গ্যাস পাওয়া যায়। হাইড্রোজেন গ্যাস ওয়েল্ডিংটাও আমাদের কিন্তু অত্যন্ত, ওই গ্যাস ওয়েল্ডিংটা। তো আমাদের ৩ নাম্বারে যেটা আছে এয়ার অ্যাসিডিলিন, অর্থাৎ আমি যেটা একটু আগে বললাম, অ্যাসিডিলিন কিন্তু ২ ধরনের। ঠিক আছে? অ্যাসিডিলিন একটা, এয়ার অ্যাসিডিলিন একটা। ঠিক আছে? তো এই ২ টার মধ্যে অবশ্যই প্রকারভেদ আছে। কারণ না হলে কখনোই নাম আলাদা হতো না। যেমন অ্যাসিটিলিন গ্যাস ওয়েল্ডিং আর এয়ার অ্যাসিডিলিন গ্যাস ওয়েল্ডিং, ২ টার ভিতরে অবশ্যই আমাদের পার্থক্য আছে। আর ৪ নাম্বার যেটা হলো, সেটা হলো আমাদের প্রেশার গ্যাস ওয়েল্ডিং। তো প্রেশার গ্যাস ওয়েল্ডিংটা আপনারা বুঝতে পেরেছেন, যেটা আমরা স্পট টাকিং বলি, যেটাকে স্পট ওয়েল্ডিং বলি। ঠিক আছে? তো স্পট ওয়েল্ডিং মূলত অনেকজনে জানে না। তো গ্যাস ওয়েল্ডিং করা সরঞ্জামগুলো হলো, যেমন আমাদের ১ নম্বরে আছে গ্যাসপূর্ণ অক্সিজেন সিলিন্ডার, ২ নম্বরে আছে গ্যাসপূর্ণ অ্যাসিডিলিন সিলিন্ডার। ঠিক আছে? ৩ নম্বরে আমাদের আছে অক্সিজেন গ্যাস রেগুলেটর, অর্থাৎ যেগুলো আমাদের সরঞ্জাম লাগে, মেশিনের সরঞ্জামটার কথা বলতেছি, আমার কথাটা ভালো করে বুঝবেন। তো আমাদের প্র্যাকটিক্যালি ওয়েল্ডিংটা আমি দেখাচ্ছি। ঠিক আছে? প্র্যাকটিক্যালি ওয়েল্ডিংটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো যেভাবে ওয়েল্ডিংটা করা হয় সেটাও কিন্তু দেখা হচ্ছে। এগুলা জিনিস আপনাদেরকে গ্যাস ওয়েল্ডিংটার ক্ষেত্রে খুব গুরুত্ব লাগে। আমার কথাটা আশা করি বুঝতে পেরেছেন। আর যেটা আমাদের ৫ নাম্বারে আছে, সেটা হলো হজ পাইপ, যেটা আমাদের পাইপগুলো ব্যবহার করা হয়। তো আমাদের এসিডিলিন গ্যাসের রেগুলেটর বলতে আমি মিটারের কথাগুলো বলেছি। আর দ্বিতীয়ত হলো হজ পাইপ। আর আমাদের তারপরে ৬ নাম্বারে আছে ওয়েল্ডিং এর টোস, যেটা ওয়েল্ডিং এর টোস আমাদের ওয়েল্ডিং করা হয়, যেটা বিভিন্ন ধরনের আমি বলেছিলাম, যেটা টিপিআই পাওয়া যায়, মেট্রিক পাওয়া যায়। ঠিক আছে? তারপরে ৭ নম্বরে হলো আমাদের রেঞ্জ, এটা প্রয়োজন হবে। ৮ নম্বরে হলো সিলিন্ডার অক্সিজেন বোতল। ঠিক আছে? আর আমাদের ৯ নম্বরে হলো লাইটার, যেটা না হলে আপনি গ্যাস জ্বালাতে পারবেন না। ঠিক আছে? আর ১০ নম্বরে হলো এয়ার ব্রাশ, অর্থাৎ আমাদের যেই রডটা ব্যবহার করতে হয়, আর সেটা রডটাকে আমরা এয়ার ব্রাশ বলি। ঠিক আছে? ওয়্যার ব্রাশ বা এয়ার ব্রাশ, যেটাই বলেন, কারণ ওয়্যার বিভিন্ন ধরনের আছে। আর দ্বিতীয়ত হলো ১০ নম্বরে যেটা, সেটা হলো সাবান পানি। ১১ নম্বরে যেটা হলো, সেটা আমাদের গ্লোভস, অর্থাৎ হ্যান্ড গ্লোভস। এইগুলো সরঞ্জাম আপনাদেরকে ওয়েল্ডিং করতে গেলে লাগবে। যখন আপনাকে কেউ হুট করে বলবে যে গ্যাস অ্যাসিডিলের গ্যাস ওয়েল্ডিং করতে গেলে কি কি প্রয়োজন হয়, তখন আপনি কি বলবেন? কয়টা মালের কথা বলবেন? তো অবশ্যই এগুলো আপনাদেরকে মনে রাখতে হবে। তো আমাদের মূলত গ্যাস ওয়েল্ডিং কাকে বলে, কত প্রকার, এটা বিষয়ে একটু জানবো। ঠিক আছে? তো গ্যাস ওয়েল্ডিং দুইটি, আমাদের গ্যাসের জ্বলন্ত মিশ্রিত হয় সরবরাহর উত্তপ্ত মাধ্যমে যে ওয়েল্ডিং করা হয় তাকে গ্যাস ওয়েল্ডিং বলে। আমার কথাটা আসলে বুঝতে পেরেছেন? ওয়েল্ডিং করার উত্তপ্ত পদ্ধতি দুটি গ্যাসকে ব্লো পাইপ বা ট্রসের মাধ্যমে উপযুক্ত অনুপ্রায় মিশ্রিত ট্রসের সাথে সংযুক্ত একটি নজলের প্রান্তভাগে জ্বালিয়ে উভয় প্রদান করা হয়। যে আপনাদের অক্সিজেন আর অ্যাসিডিলিন গ্যাসটা আছে, দুটো যখন গ্যাস একসাথে যায় তখন সেটাকে প্রভাবিত করে। ঠিক আছে? তো ভিউয়ার্স, আমাদের গ্যাস ওয়েল্ডিং প্রধানত ৪ প্রকারের হয়, যেটা আমি বলে আসলাম। যে আপনার মিটার যে ব্যবহার করা হয় অক্সিজেন অ্যাসিডিলিনের ক্ষেত্রে আর অক্সিজেনের ক্ষেত্রে। তো আমাদের গ্যাস ১ নম্বরে যেটা অক্সিজেন, যেটা আমি বললাম, গ্যাস ওয়েল্ডিং প্রধানত ৪ প্রকার হয়। তো এটা মূলত দেখে নেবেন। তো অক্সিজেন অ্যাসিডিলিন গ্যাস ওয়েল্ডিং আমাদের মূলত ১৩০০ সেলসিয়াস থাকে। ঠিক আছে? ১৩০০ সেলসিয়াস থাকে। আর কিছু ওয়েল্ডিং এর ক্ষেত্রে আমাদের দেখবেন যে ৩৪৮২ সেলসিয়াস থাকে। আর ২ নম্বরে আমাদের আছে অক্সিজেন হাইড্রোজেন গ্যাস, যেটা আমাদের ২০০০ পর্যন্ত থাকে। আর আপনার মনে করেন যে ২৪০০ পর্যন্ত সেলসিয়াস থাকে।
ঠিক আছে। ৩ নম্বরে যেটা আছে আমাদের এয়ার এসিটিলিন গ্যাস, যেটা আমি বলে আসলাম, এয়ার এসিটিলিন গ্যাস ওয়েল্ডিং। তো এটা ওয়েল্ডিং মূলত ১৮০০ হতে ১৩০০ সেলসিয়াস থাকে। ঠিক আছে। তো ৪ নম্বরে যেটা আমি বলে আসলাম সেটা হলো প্রেসার গ্যাস ওয়েল্ডিং। তো ১২০০ হতে এটা ১৩০০ সেলসিয়াস থাকে। তো আমার কথাটা হয়তো বুঝতে পেরেছেন। তো এগুলো জিনিস আপনাদেরকে সবসময় মনে রাখতে হবে যে আমি আপনাদের মূলত এই কয়টা জিনিস আপনার গ্যাস ওয়েল্ডিং এর সরঞ্জামগুলো মনে রাখলে গ্যাস ওয়েল্ডিংটা কিভাবে করবেন। তো আমাদের সবথেকে বড় যেটা হলো গুরুত্বপূর্ণ সেটা হলো সহগা। তো ভিউয়ার্স, সহগাটা আমাদেরকে সবসময় কতটুকু মাপতে হবে, কতটুকু খিলাতে হবে, সেগুলো জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে। তো চলুন একটা স্যাম্পল জিনিস দেখি আগে। আমরা একটু স্যাম্পল ওয়েল্ডিং করে আমি বারবার দেখাচ্ছি ওয়েল্ডিং গুলাতে। এর সহগাটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ। সহগাটা না হলে আপনার দুটা মেটালকে কিন্তু মিশ্রিত করবে না। ঠিক আছে। তো এটা আপনাদেরকে মনে রাখতে হবে। আর দ্বিতীয় যেগুলো বলে আসলাম, ক নাম্বারে যেটা আমাদের টেকনিক্যাল ভাষায় দেওয়া হয়েছে গ্যাসের ব্যবহার সরঞ্জাম, যেটা ক প্রেসার রেগুলেটর, খ গ্যাস সিলিন্ডার, গ ওয়েল্ডিং টোস, ঘ আপনাদের নজেল, আর ইউ আপনাদের হস পাইপ ইত্যাদি। ঠিক আছে। আমার কথাটা আসলে বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই পর্যন্তই আজকে ভিডিওটা। আর এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দ্রুত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যাদের কোনো প্রবলেম যদি হয় শিখাতে বা কোনো সমস্যা হচ্ছে জানার ক্ষেত্রে, অবশ্যই কমেন্টে জানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আমি অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।